প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে 6.1-এর 6 নম্বর অঙ্কটি করব প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। তো এই যে দুইটি ইকুয়েশন আছে, সেই দুইটি ইকুয়েশনকে আমরা দুইটা নাম্বার দিয়ে নেই, 1 নং এবং 2 নং। এটা হচ্ছে 1 নং এবং 2 নং সমীকরণ। তাহলে কি করব আমরা, আবার এই 1 নং আমার নেওয়া সুবিধা, 1 নং নিয়ে কাজ করা, সেজন্য আমরা 1 নং সমীকরণ হতে পাই 1 নং নিয়ে কাজ করব। 1 নং সমীকরণ হতে পাই কি পাই 1 নং সমীকরণে কি আছে, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2a, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2a, বা x ইকুয়াল টু মাইনাসটা পাশে নিয়ে যাব 2a, এটা পাশে নিয়ে গেলে কি হবে প্লাস ওয়াই। তাহলে এক্সটা আমার মান বের হয়ে গেল। তাহলে এটাকে আমরা দিতে পারি 3 নং। তাহলে 3 নং আমরা পেয়ে গেলাম। এখন x এর মান কি, x এর মান আমরা 2 নং সমীকরণে বসাবো। x এর মান 2 নংয়ে বসাই, x এর মান 2 নংয়ে বসাই। তাহলে 2 নং কি আছে, ax প্লাস by ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে x এর মান কি ছিল এটা, তাহলে x এর মান এখানে বসাই। তাহলে a তো গুণ আছে x এর সাথে, a তো লিখলাম। x এর মান দেখো এখানে মাঝখানে প্লাস আছে, তাই আমরা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, কারণ a এর সাথে তো x এর মানটা গুণ হবে, তাহলে ব্র্যাকেট না দিলে গুণটা বোঝা যাবে না। বসাই দিলাম প্লাস by is equal to a square plus b square. What next? এ দিয়া আমরা এই দুজনকে গুণ করব, এর সাথেও আছে এর সাথেও গুণ আছে। তাহলে এই দুজনকে যখন গুণ করব তখন কি হবে, 2a স্কোয়ার প্লাস ay প্লাস by ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। বাহ, তাহলে এই 2a স্কোয়ার ওপাশে নিয়ে যাওয়া যায়। এখান থেকে ওয়াইটা যদি আমি কমন নেই, থাকে কি a প্লাস b, আর ওপাশে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে মাইনাস 2a স্কোয়ার হয়ে যায়, কারণ প্লাস আছে ওপাশে গেলে মাইনাস হবে। বা এগুলো কিন্তু সব বা, হ্যাঁ। তো y ইকুয়াল টু কি হবে, এটাকে বিয়োগ করলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়, কারণ এই একটা এ স্কোয়ার, এখানে আছে মাইনাস 2টা এ স্কোয়ার। তাহলে বড় আছে কোনটা, এই 2টা। তাহলে বিয়োগ করতে হবে যেহেতু, তাহলে থাকবে কয়টা, 2টা থেকে একটা গেলে একটা থাকে, বড়টার চিহ্ন মাইনাস, তাই আমরা এখানে মাইনাস দিয়েছি। আর এই পাশে যেটা এটার সাথে গুণ আছে, আমরা সরাসরি ওপাশে ভাগ করে নিয়ে যাব। তারপরে দেখো উপরে একটা সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যদিও এটা উল্টো আছে, বাট আমরা সূত্রটা মনে মনে খেয়াল করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে বি আগে এ পরে, তাহলে বি আগে লিখবো বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। তাহলে এখানেও আমি এই নিচেরটা এটার সাথে মিলিয়ে বি প্লাস এ লিখতে পারি, অবশ্যই পারি, কারণ প্লাসের ক্ষেত্রে আমরা আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। এটা কাটা চলে যাচ্ছে, সুতরাং ওয়াই ইকুয়াল টু বি মাইনাস এ। এটাকে এ মাইনাস বি লেখা যাবে না, এটাকে এ মাইনাস বি লেখা যাবে না, মাইনাসের ক্ষেত্রে যেভাবে আছে সেভাবেই লিখতে হবে। এখন আমাদের রুলস কি, ওয়াই এর মান কোথায় বসাবো, 3 নং এ বসাবো। 3 নং কি আছে, এক্স ইকুয়াল টু 2a প্লাস ওয়াই। তাহলে 3 নং বসাই, ওয়াই এর মান 3 নং এ বসাই, ওয়াই এর মান 3 নং এ বসাই। তাহলে 3 নং কি আছে, এক্স ইকুয়াল টু কি ছিল, 2a প্লাস ওয়াই, এক্স ইকুয়াল টু 2a প্লাস ওয়াই, বা এক্স ইকুয়াল টু 2a প্লাস ওয়াই এর মান হচ্ছে b মাইনাস এ, ওয়াই এর মান হচ্ছে b মাইনাস এ, বা এই 2a প্লাস a মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কয়টা এ থাকে, একটা, আর b তো আছেই। সুতরাং নির্ণেয় সমাধান কি, এক্স ইকুয়াল টু এ প্লাস বি, আর ওয়াই ইকুয়াল টু কত, বি মাইনাস এ। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো দ্রুত শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদের কাছে এটা শেখার সুযোগ করে দাও। আর আমার চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে বেল আইকনটি অন করে রাখো। ধন্যবাদ সবাইকে।